লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। অঙ্কুশ বাবু, আপনি আমাকে চিনতে পারছেন না? আপনাকে তো এর আগে আমি কখনো দেখিনি। যাক বাবা, মাজা গেল বলো। রাঙা ঠাকুরপুর কিছু মনে নেই, সব ভুলে গেছে। বলছি আপনি ভুলে গেছেন আপনার সঙ্গে আমার ওই যে যাত্রার মাঠে গ্রামে দেখা হয়েছিল। আমি আপনাকে সাজালাম, সামনে বসিয়ে আপনাকে সাজালাম, আপনার মনে নেই? এই তুই চুপ করবে? হ্যাঁ চুপ করো, একদম চুপ করো। তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছে। দাঁড়াও সম। বাবান, ভালো করে দেখে বলো তো, বাবান আমার দিকে নয়, মেয়েটির দিকে তাকিয়ে বলো ওকে তুমি চেনো কিনা। না জেঠুমনি, আমি চিনতে পারছি না। অঙ্কুশ বাবু, আপনি আমাকে কেন চিনতে পারছেন না আমি কিছুই বুঝতে পারছি না। বলছি আপনি তো আমাকে একটা ঠিকানা লেখা কাগজ দিয়েছিলেন গো, ওইটা দেখে খুঁজে খুঁজে তো আপনাদের বাড়ি অবধি এলাম। ওটা আমার সঙ্গেই আছে, আমার কাছে আছে। আপনি দেখবেন? দাঁড়ান, আমার কাছে আছে, আমি দেখাচ্ছি। আজ একটা অশান্তি বাঁধবে কর্তার সামনে। কুস্তা গেল তো গেল টাকা আনতে, এখনো আসছে না, দেরি হয়ে যাচ্ছে। এদিকে হসপিটালে এত কাজ। কেনা ভাই, তোকে না বলেছি আগের দিন মাথায় চাটি মারবি না। রাগ করছিস কেন ভাই? রাগ করছিস কেন? তুই কুস্তার জন্য অপেক্ষা করছিস? হ্যাঁ, কুস্তা টাকা আনতে গেছে, হসপিটালে বিল মেটাবে, কিন্তু সে গেছে তো গেছে, এখনোই আসছে না। কুস্তা দেখ, বাড়ি এসে হয়তো ভুলে গেছে টাকা নিতে এসেছে। তুই কে রে এত ফুটকাচ্ছিস? কুস্তার মতো মানুষ হয় না, বুঝেছিস? বেচারা খালি একটু ভুলে যায় বলে বিপদে পড়ে, আর তোর মতো শয়তানগুলো ইচ্ছে করেই বিপদে ফেলে কুস্তাকে। ওরে বাবা, আরে যা বাবা, আমি কি করলাম রে? তোর কুস্তা তো নিজেই একটা বড় বিপদ বাঁধিয়ে বসেছে। যা না বাড়ির ভিতরে যা, গিয়ে দেখ কত বড় ক্যাচাল চলছে। যা, দাঁড়া আমি একটু দেখে আসি, দাঁড়া। দাঁড়া, তুই যাবি না, আমি যাবো। আমি যাবো। চুপ কর, ভেতরে একটা মেয়ে এসছে, দেখে আসি ফুলমণিকে। দাঁড়া দাঁড়া। তোর না লজ্জা বলে কিছু নেই, মেয়ের নাম শুনলেই এমনি লাফিয়ে উঠিস। বল লাফিয়ে উঠিস বল। শোন, মেয়ে পড়াতেও না প্রতিভা লাগে। প্রতিভা কি লাগে? প্রতিভা, যেটাই রাহুলের আছে। কোথায় গেল কাগজটা? এখানেই তো ছিল, খুঁজে পাচ্ছি না। এই কোচনের মধ্যে রেখেছিলাম। আমার কথাটা একটু বিশ্বাস করুন না। একদম চুপ। আশ্চর্য, উনি কিছু বলছেন না বলে তখন থেকে একবারে ভক 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 ভক। তুমি আছো কেন এখনো দাঁড়িয়ে? বলছি তোমায় চলে যেতে, তুমি যাও না। বিশ্বাস করুন, এখানে রেখেছিলাম তো আমি। এই যাও তো, অনেক হয়েছে। রাঙা ঠাকুরপো তোমাকে চিনতেই পারেনি। যাও তো, এবার বেরো। যাও যাও যাও। ব্যাস, আর একটাও কথা না, এখান থেকে এক পয়সাও আদায় করতে পারবে না। চলো বেরো। আমার কথাটা একটু বিশ্বাস করে, এখানেই ছিল। বেরো এখান থেকে, বেরো। আহারে, মেয়েটাকে কেমন কাঁদাচ্ছে দেখো। আর কোনো মেয়ে কাঁদলে তো
সিনেমার মতো এখানেও রাহুলের চোখের জল মুছিয়ে দেওয়া উচিত। সত্যি বুঝতে পারিনি গো, যারা এত বড় শহরে থাকে, এত বড় বাড়ি যাদের, তাদের মন এত ছোট হয়। যত বড় মুখ নয় তত বড় কথা। দেখছেন মা, এই যে ওদিকে দেখছো তো বাবা, যদি রেগে যান না, একেবারে দারোয়ান ডেকে সত্যিকারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দেবে। হ্যাঁ, তার আগে বেরিয়ে যাও, যাও। কি ব্যাপার, তুই হঠাৎ করে বাড়ি চলে এলি কেন? হ্যাঁ মানে সোনাদা জিজ্ঞেস করছে যে তোর তো হসপিটালে থাকার কথা, মানে কি একটা ইম্পর্টেন্ট কাজ আছে বলছিলি? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কাজ। মানে হয়েছে কি বলতো, মানে হসপিটালে বিল পে করতে গিয়ে টাকাটা একটু কম পড়ে গেছে, তাই সেই টাকাটা নেওয়ার জন্য বাড়িতে ফিরে এলাম। কিন্তু কি? হ্যাঁ, তো তুই একটা কাজ কর, তুই টাকাটা নিয়ে তাড়াতাড়ি যা ওখানে। আর শোন, ইম্পর্টেন্ট কাজটা সেরে ফ্যাক্টরিতে আসবি, তোর সাথে আমার দরকার আছে। যা যা, বেরিয়ে যা, দেরি করিস না। যা 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 যা, হ্যাঁ যা, আরে দেরি করিস না, যা। যাক, পাড়া কাটলো। এবার আমরা ওইখান থেকে কেটে পড়ি, দেরি করে লাভ নেই। চলো চলো চলো। কিরণ, সমর, তোমরা দুজনে একবার এদিকে এসো তো। দেখো সমর, তোমরা স্বীকার না করলেও আমার মনে হচ্ছে মেয়েটি মিথ্যে কথা বলছে না। সত্যি কথা বলো তো, চেনো তোমরা মেয়েটিকে? কেউ? বাবা, ও রবীন্দার মেয়ে। রবিনের? ও এখানে এলো কি করে? কেন এসেছিল? টাকা চাইতে এসেছিল? টাকা এই সামলেছো তোমরা, আর আমার কাছে এসে মিথ্যে কথা বলেছো? এত বড় স্পর্ধা তোমাদের? না না বাবা, আমরা পুরো সামলে এসেছি ওখানে। তারপরে কুশ গিয়ে কি করেছে বাবা, আর চিন্তার কিছু নেই। মানে মেয়েটাকে যেভাবে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ও এবারই মুখ আর কখনো হবে না। ব্যাপারটা সেটেল হয়ে গেছে, মানে আর চিন্তা করার কিছু নেই। তাই যেন হয় সমর, না হলে তুমি জানো কি হতে পারে। हाय, আমি রাহুল। নাম তো শোনা হোগা। শোনো, এই শোনো না, শোনো, আমার সামনে কেউ কাঁদলে না আমার বুকের ভেতরটা একদম ভেঙে যায়। এই রুমালটা দিয়ে ওই সুন্দর দুটো চোখের জল মুছে নাও। লাগবে না আমার। আমি তোমায় সত্যি সত্যি সাহায্য করতে চাই। আমি শুনলাম নাকি তোমার অনেক টাকার দরকার, তাই তুমি এই বাড়িতে এসেছিলে। শোনো না, এই তাতে আপনার কি? হ্যাঁ, গরিবের দুঃখ শুধু গরিবরাই বোঝে, বড় লোকরা না শুধু খেদিয়ে দেয়। যেমন তোমায় দিল, আমিও না তোমার মতো গরিবের দুঃখ বুঝি। আমি তোমার পাশে আছি। এই শোনো না, আমি তোমায় সত্যি সত্যি সাহায্য করতে চাই। তোমার তো টাকা লাগবে, টাকা আমি দেবো তোমাকে টাকা। তার জন্য শুধু এই শুনুন, শহরের
খাবেন? হ্যাঁ, গ্রামের মানুষ বলে আমরা কিছু বুঝি না, তাই না? টাকার জন্য যে যা খুশি বলে যাবেন, সবকিছু শুনে নিতে হবে। রুমাল বের করে দিচ্ছেন চোখ বোঝাবেন বলে। এত সাহস আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, আমি তো শুধু কি আমি তো শুধু শহরের মানুষের থেকে আমরা কম জানতে পারি, বুদ্ধি কম না আমাদের। শুনুন, আমার সাথে ওপর চালাকি করতে এলে না, আমিও কি সেটা আপনাকে দেখিয়ে দেবো। চলুন চলুন বলছি। বাবা, এ মেয়ে তো আগুনের গোলা। অবশ্য আমিও কিছু কম নই, আমিও তো আগুন নিয়ে খেলতে ভালোবাসি। জানো সোনাদি, ওই মেয়েটার মুখটা আমার যখনই মনে পড়ছে না, তখনই খুব হাসি পাচ্ছে। রাঙা ঠাকুরপো যখন বলল, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। মেয়েটার মুখটা একেবারে দেখার মতো ছিল, জানো তো। এখন একবারে খুব হাসি পাচ্ছে। তখন তো বাবার ভয়ে একেবারে কাঁপছিলি বাবার সামনে। তুমি যেন ভয়ে কাঁপনি তোমার বরের চিন্তায়। সোনাদি, এক কথা ভাবছিলাম জানো, এই রাঙা ঠাকুরপুর ভুলে যাওয়ার ব্যাপারটার জন্য না আমাদের কিন্তু বাড়ি মজা হয়, বলো? তা হয়, কিন্তু এই শোন, আমি একটা কথা বলছি, ওই ব্যাপারটা নিয়ে আর এ বাড়িতে বেশি হাসাহাসি করিস না। ওই মেয়ের নাম এ বাড়িতে যত কম করা যায় ততই ভালো। কি ব্যাপার, কি কাজকর্ম ফেলে দুই বউতে কি গজল্লা হচ্ছে? ধরো। কই না তো মা। ও মা, দেখুন না বড়িগুলো দেওয়া ঠিক আছে তো? দেখুন, এই যে বর বড়ি আর এটা কোণে বড়ি। হ্যাঁ, এ কোণের কি চেহারা হয়েছে মা! শোনাবো ফুলবো, বেনে বাড়ির নিয়ম কি ভুলে গেলে বাবা? হ্যাঁ, এই বেনে বাড়িতে বউদের গুণের ঘাটতি কছটা থাক, কোনো ক্ষতি নেই। রূপটি থাকতে হবে 16 আনা খাঁটি। ঠিক আছে মা, এক্ষুনি ঠিক করে বানাচ্ছি। আজকে বাড়িতে বড়ির বিয়ে, এমন একটা শুভ দিনে এমন একটা অলক্ষণে কাণ্ড ঘটলো, মনটা ভারী খুঁতখুঁত করছে গো। শোনো না, একটু দেখো বাপু, যেন কোথাও কোনো খুঁত না ঘটে। হ্যাঁ হ্যাঁ মা, যা বলেছেন। ওই মেয়েটা একটা অলক্ষী। কিরকম চোপা দেখেছেন, মুখে মুখে কিরকম তর্ক করছিল। বেশ হয়েছে, রাঙা ঠাকুরপো মুখে করে আচ্ছা করে ঝামা ঘষে দিয়েছে। উফ, তুমি কাজ করো না বাপু, মুখখানা একটু বন্ধ রাখো না। সত্যি ফুলবো। ও মা, দেখুন না এবার এই কোণে বড়িটা ঠিক আছে? দেখুন এবার কেমন মিষ্টি মতো হয়েছে। আর এই যে মা, চারপাশে ও বড়িগুলো, মাঝখানে বর বড়ি আর কোণে বড়ি। হ্যাঁ, ভালো হয়েছে। এইবার দাও, বরের মাথায় দুব্বো ঘাস, কোণের মাথায় তুলসী পাতা, আর ওদের সবার মাথায় সিঁদুর দাও দেখি। শাক কই? হ্যাঁ মা, এই তো। ভালো করে নিয়মগুলো শিখে রাখো গো। আমি যখন থাকবো না তখন সব মন দিয়ে পালন করবে। হ্যাঁ, যেন একটু অন্যথা না হয়। কবে যে সেই দিন আসবে। কিছু বললে নাকি? হ্যাঁ মা, বলছিলাম আপনি না থাকলে আমাদেরকে কে যে হাতে ধরে শেখাবে। আপনি এত সুন্দর করে বোঝান না মা। মা, একবার বড়ির বিয়ের নিয়মগুলো বুঝিয়ে দিন না প্লিজ, তাই না সোনাদি? হ্যাঁ দিদু, আমি যেমন আমার পুতুলের বিয়ে দিই, তেমনই বড়ির বিয়ে হয়। হ্যাঁ তো, এসো দিদুন, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কি করে হয়। ছি 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 ছি, পাখি তুই এত বোকা রে, এত বোকা! তুই এক রাতের মধ্যে বিশ্বাস করে নিলি যে মানুষটা তোকে সাহায্য করবে, আসতে বলেছে। বেকার বেকার আমার সময় নষ্ট হয়ে গেল। না জানি কি করছে মামাটা একা একা। ভাগ্যিস গেছিলাম রবীন্দ্রার ফ্যাক্টরিতে, নাহলে তো জানতেই পারতাম না যে এত বড় কাণ্ডটা ঘটেছে। আমার জামাইবাবু মারা গেছেন, আমাকেই খবর জানি শিলবাড়ির লোকজন। হ্যাঁ,
দাঁড়াও দেখাচ্ছে মাঝে। দাদা এই শিলবাড়িটা কোন দিকে? আরে শিলবাড়ি ওই আলতা সিঁদুর বিদুর হ্যান ত্যান যে করে। জানো দিদুন, অঘ্রাণ মাসের শুক্লপক্ষে যখন নতুন কলাইয়ের ডাল ওঠে তখন সেই কলাইয়ের ডাল আর তার সঙ্গে চাল কুমড়ো বেটে এই বর বড়ি আর কনে বড়িকে তৈরি করা হয়। এই চারপাশে দেখো ঘিরে আছে আরো ছোট ছোট অনেকগুলো বড়ি। ওরা কে জানো? ওরা হচ্ছে এও বড়ি। এও কি দিদু? এও যেসব মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে ওদেরকে বলে এও। যেমন তুমি আর মাম্মা? ওই দেখো বরের মাথায় কি দেয়া আছে? দুব্ব ঘাস। আর কনের মাথায় কি দেয়া আছে? দেখো তুলসী পাতা, একেবারে টোপর আর মুকুটের মতো। হ্যাঁ, আরে ওদের দেখো দেয়া হচ্ছে সিঁদুর। তাহলে এবার কি হবে? এবার তো ওই বর বড়ি আর কনে বড়ির বিয়ে হবে। আর তারপর কি হবে? ছোট্ট ছোট্ট কতগুলো বড়ি ছানা আসবে, তাই না? হাজার হাজার বছর ধরে এই নিয়ম চলে আসছে, জানো? কনে বড়িকে কি সুন্দর লাগছে, তাই না দিদু? তাই তো, কার মতো কার মতো। ও মা, এই তো ঠিক আমার ছুটির মতো একেবারে। এই মেয়ে শোনো, তুমি তোমার মামাকে এখানে ভর্তি করেছিলে না? হ্যাঁ, কি হয়েছে বলুন তো? তুমি টাকা জমা করনি বলে তোমার মামাকে বের করে দিচ্ছিল। কি? আমার মামাকে বের করে দিচ্ছিল? ওই অসুস্থ মানুষটাকে? আরে ভগবান! আরে শোনো শোনো শোনো, পুরো কথাটা তো শুনে যাও। বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। তোমার মামাকে যখন বের করে দিচ্ছিল তখন একজন দয়ালু লোক তোমার মামার সব বিল পেমেন্ট করে দিয়েছে। কি? আমার মামার জন্য আমার মামার জন্য কে টাকা দিল গো? সে জানি না। তোমার মামাকে যখন হসপিটালের বাইরে শুয়ে রাখছিল, এখানে এসছে ফুটো পকেট নিয়ে চিকিৎসা করতে। দরজার বাইরে রেখে দেবো, আসার হলে এসে নিয়ে যাবে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, কি? আচ্ছা, এর আগে কি ওনার কোনো পেমেন্ট দেওয়া হয়েছে? জেনে কি করবেন? আপনি দেবেন টাকাটা? যত ফালতু ঝামেলা সব। টাকাটা আমিই দেব। ধন্য তুমি ভোলা মহেশ্বর। কত রকম মানুষের সৃষ্টি করেছো তুমি। এই শহরে কুচবাবুর মতো মানুষও যেমন আছে, এই লোকটার মতো ভালো মানুষও আছে যে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে। তোমার মামার তো জ্ঞান ফিরে এসেছিল, তাই হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে। ও দাদা ছেড়ে দিয়েছে মানে? মানে উনি চলে গেছেন। লেগেছে? ও দাদা বুঝে, আমাদের তো এখানে আর কোনো যাওয়ার জায়গা নেই। কলকাতা শহরে আমরা আর কাউকে চিনি না। আমার মামা চলে গেছে, আমি কি করবো এখন? আমি জানি না, আমাকে বলো না। সেসব আমি জানি না। মামাও ছেড়ে চলে গেল। বাবার কাছে গেলেও একটা উপায় করতে পারতাম, কিন্তু বাবা কোথায় থাকে তাও তো জানি না। কি হবে আমার?
করছো কেন বাবা? ওই খাটে করে যে মানুষটাকে নিয়ে যাওয়া হলো সে আর কোনোদিনও ফিরবে না রে পাখি। আপনজনদের ছেড়ে সে চললো শেষ যাত্রায়। আর একবার যখন কেউ শেষ যাত্রায় যায় তখন তাকে এরকম করে হাত জোর করে নমস্কার করতে হয়, আর মনে মনে প্রার্থনা করতে হয় যেন পরপারে গিয়ে সে শান্তিতে থাকে, বুঝলি? ঈশ্বর, যিনি পরপারে চলে গেলেন, তুমি দেখো তিনি যেন শান্তিতে থাকেন।